আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে এমন এক অলৌকিক আংটি দিয়েছিলেন যার মাধ্যমে তিনি জিন, ইনসান এবং পৃথিবীর সমস্ত পশু-পাখিকে নিয়ন্ত্রণ করতেন। কিন্তু আপনি কি জানেন, একবার একটি শক্তিশালী শয়তান ধোঁকা দিয়ে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলার সেই আংটিটি চুরি করে নিয়েছিল। আংটিটি চুরি করে সেই শয়তান নিজেই সুলাইমান আলাইহিসসালামের রূপ ধরে তার সিংহাসনে বসে পুরো রাজ্য শাসন করা শুরু করে। আর খোদ আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম নিজের রাজ্য হারিয়ে 40 দিন সাধারণ মানুষের দ্বারে দ্বারে করে বেরিয়েছিলেন। কিন্তু কিভাবে তিনি সেই আংটিটি আর রাজ্য ফেরত পেলেন, সেই অবিশ্বাস্য সত্য গল্পটি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর অন্যতম ক্ষমতাধর নবী ও বাদশা। বাতাস থেকে শুরু করে জিনজাতি সব কিছুই তার হুকুম মেনে চলত। আর এই বিশাল ক্ষমতার উৎস ছিল আল্লাহর দেওয়া একটি অলৌকিক আংটি। সেই আংটিটি হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ থেকে পেয়েছিলেন। তাফসীরের কিতাব থেকে জানা যায়, সুলাইমান আলাইহিসসালাম যখনই বিশেষ প্রয়োজনে বা ওয়াশরুমে যেতেন, তখন তিনি তার সেই মূল্যবান আংটিটি তার বিশ্বস্ত স্ত্রী আমিনার কাছে রেখে যেতেন। একদিন শাখার নামের এক শক্তিশালী জিন বা শয়তান সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে আমিনার কাছে আসে এবং আংটিটি চেয়ে নেয়। আমিনা তাকে আসল সুলাইমান মনে করে আংটিটি দিয়ে দেন। আংটিটি হাতে পাওয়া মাত্রই শয়তানের কাছে পুরো রাজত্বের নিয়ন্ত্রণ চলে যায়। সে সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে বসে রাজত্ব করতে শুরু করে। এদিকে আসল সুলাইমান আলাইহিসসালাম যখন ফিরে এসে আংটিটি চাইলেন, তখন আমিনা অবাক হয়ে বললেন, আংটিটি তো একটু আগেই আপনি নিয়ে গেছেন। সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা। তিনি রাজ্য ছেড়ে সাধারণ মানুষের ছদ্মবেশে লোকালয়ে চলে যান। দীর্ঘ 40 দিন তিনি সাগরের পাড়ে জেলেদের সাথে মাছ ধরে এবং মানুষের কাছে সাহায্য চেয়ে জীবন পার করে। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এই সাধারণ মানুষটি তাদের বাচ্চা সুলাইমান। এদিকে সিংহাসনে বসা সেই শয়তানটি ছিল অত্যন্ত অত্যাচারী। তার অদ্ভুত সব বিচার দেখে সাহাবী ও পণ্ডিতদের মনে সন্দেহ জাগে। বেগতিক দেখে শয়তানটি একদিন সেই অলৌকিক আংটিটি